আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলছেন এরা হলো চালাক। আর যারা দুনিয়া নেমেতে থাকবে, আসারাল হায়াত দুনিয়া, যারা দুনিয়া চাইবে, দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে, দুনিয়া শুধু চাইবে, এরকম আপনাদের বাংলাদেশে আছে না নাই? সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সলাত আদায় করে না, জাকাত তো দেয় নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এইরকম যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, তাদের পরকালে কোনো অংশ নাই, কিছু মিলবে না। মিলবে কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার মিলবে কি না? তো ঠিকানা হবে, কথা বলেন কি? জাহান্নাম। তার মানে জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আল্লাহ বললেন। তারপরে বলছেন জান্নাত যাওয়ার দুইটা কারণ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি উপস্থিত হওয়াকে, দণ্ডায়মান হওয়াকে, আমাকেই যেন ভয় করবে, যেখানেই থাকবে, হাজার হাজার মাঠের ভিতরে থাকবে, 1000 বিঘা জমির মাঠ, সেখানে যেন খেতে যেন কৃষক কাজ করে, ওই জায়গাতে নিরিবিলি নির্জন জায়গা, একাকী আছে, কেউ নাই, তো সেখানেও যেন আল্লাহকে ভয় করবে। এবার দেখেন আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে ভয় করবে, 2 নম্বর ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন মতন চলবে না। নিজের মন মতন চলে যে জাহান্নামে যাবে সে, জাহান্নামে যাবে সে। নিজের মন মতন চলে যে জাহান্নামে যাবে সে, নিজের মন মতন চলা যাবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস, ডানে টানবে তো ডানে যাবে, বামে টানবে তো বামে যাবে, আর নিজের কোনো বৃত্তকে জানুন সে লালসা মুক্ত রাখবে। তো আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি নির্জন জায়গাতে একাকী থাকবে, যেখানে থাকুক না কেন, আমাকে যেন বেশি বেশি করে ভয় করবে। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমি মা কুন্ত, তোমরা যেখানেই থাকো না কেন, সেই জায়গাতে অবস্থান করো না কেন, সেই জায়গাতেই তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতেন, তার ডানে সামনে বামে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, তারপরেও তিনি আল্লাহর কাছে তিনি 70 বারের বেশি যেন তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সাহাবীরা কতটা আল্লাহকে ভয় করতেন, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। কেন 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 আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছিল? তো আমার আল্লাহ বলেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের ভিতরে আল্লাহর ভয়ের ভেরি গোডাউন ছিল। তারা যত বেশি আল্লাহকে ভয় করেছে, ততটা আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, 2 নাম্বার নিজের মনকে সে রক্ষা করবে, নিজের মন মতন চলবে না। এই 2টা গুণের, ভালো গুণের কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে 2টা ভালো গুণ আর 2টা খারাপ গুণ, এই খারাপ 2টা গুণ, বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আরেকটা হাদিস, এটা তো আয়াত বললাম কোরআনের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2004 নম্বর হাদিস, সহিহ হাদিস, ভালো করে শুনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী
আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। কোন কর্মটি, কোন কাজ কি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো হুসনুল খুলুক, দুই নাম্বার হলো চরিত্র। যার উত্তম চরিত্র, যার চরিত্র ভালো হবে, তার মানে আল্লাহ প্রথমে, নবীজি প্রথমে বললেন আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো চরিত্র যার ভালো, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই দুইটা কর্ম বেশি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর ভয়, এতটা দেখেন, আল্লাহর ভয় যে ব্যক্তি করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেমন? কেউ যদি গভীর রজনীতে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখের পানিকে যেন বিসর্জন করতে পারবে, গভীর রজনীতে একাকী রাত 2-3টার সময় উঠে যাবে, কেউ নাই, একাকী সালাত আদায় করবে। নবীজি বলেছেন এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, এমন একটি জান্নাত রয়েছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাতের ভিতরে কারা যাবে? এত সুন্দর জান্নাতে, দামি জান্নাতে কারা যাবে? নবীজি বললেন, তিনটা কথা বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম। 3 নম্বরে নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন মানুষ ঘুমিয়ে যাবে, যখন মানুষ ঘুমিয়ে যাবে, তখন মানুষ যখন একাকী হয়ে যাবে নিরিবিলি জায়গাতে, সালাত আদায় করবে। ওয়া সাল্লা বিল্লাইলি, রাতে রাতে যেন জেগে জেগে যেন বেশি বেশি ইবাদত করবে, রাত্রে যেন বেশি সালাত আদায় করবে। আপনাদের বেলদি গ্রামে সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে, আপনি রাত 2টার সময় একাকী মসজিদে নির্জন জায়গা অবলম্বন করার পর 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার পর আপনি যেন আল্লাহর কাছে জাহান্নামের জন্য কাঁদছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহকে আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। এইভাবে যখন আপনার আল্লাহর ভয়, যখন আপনি যখন 2 ফোঁটা চোখের পানিকে বের করে দিবেন, সারা পৃথিবীতে 7টা সমুদ্র নয়, 7টা পৃথিবীর যতগুলো নদী নালা খাল বিল যত পুকুর আছে, সারা পৃথিবীতে যতগুলো পানি আছে, যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না, জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, নচেত আরও যেন তেজস্বী হবে, জাহান্নামের আগুন যেন আরও বাড়বে। কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানিকে যেন বের করে দেয়, তাহলে সারা পৃথিবীর যতগুলো নদী নালা আছে, 7 সমুদ্র 13 নদী, মানুষ কথাই বলে, সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামের মানুষ যদি জাহান্নামে ভরে দেওয়া হয় দুনিয়ার পানিকে, তাহলে জাহান্নাম যেন ঠান্ডা হবে না। কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি যদি বের করে দেয় গভীর রজনীতে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে 2 ফোঁটা চোখের পানিতে নিয়ে ঠান্ডা করে দেবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তির চোখ দিয়ে আল্লাহর ভয় পানি বের হবে, যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে। 2 নাম্বার হলো যে চরিত্র যার ভালো হবে, এই 2টা গুণের কারণে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রসুলকে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন যে কোন কর্মটি জান্নাতে নিয়ে যাবে, তখন 2 নাম্বার বললেন যে উত্তম চরিত্র। তো কথা বলেন, আগে সলাতের কথা বললেন, জাকাতের কথা বললেন, হজের কথা বললেন, উমরার কথা বললেন না, প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রকে আগে ধরলেন। কেন? চরিত্র আবার এর ভিতরে কি আছে?
আপনাদের এলাকায় ডাম্পার বড় বড় লরিগুলো যায়, ওই লরিতে কত একটা চাকাতে পাম্প থাকে জানেন, বাতাস হাওয়া থাকে, জানা আছে? 80, 90, 100-র উপরে থাকে যেগুলো লরি। তো 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা টায়ার, একটা টিউব, একটা নজেল, এগুলো তৈরি করা হয়েছে না হয়নি? হঠাৎ করে বাতাসটা ভরার ক্ষমতা কারো আছে? নাই। খুব ভালো করে বুঝেন, এই 100 হাওয়াকে, বাতাসকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক কত চিন্তা ভাবনা করে একটা টায়ার বানিয়েছে, হয়তো প্রায় 1 বছর সময় লেগেছে। তারপরে একটা টিউব বানিয়েছে, তারপর যেন 6 মাস সময় আছে। তারপরে একটা নজেল বানিয়েছে, কি করে হাওয়াকে ধরে রাখা যায়, কি করে ভরা যায়। তাহলে ধরেন 2 বছর সময় লেগেছে। তার মানে হাওয়াকে ভরে রাখার জন্য বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করে ওই হাওয়াটাকে রাখার জন্য 2 বছর 3 বছর মেহনত করে একটা হাওয়াকে ভরলো। আর সেই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট, কথা বলে কয়টা? একটা। তার মানে চরিত্র এমন একটা জিনিস, চরিত্র এমন একটা বস্তু যা পৃথিবীতে কোনো ইউনিভার্সিটি নাই, ভার্সিটি নাই, স্কুল কলেজ নাই। আপনি যাবেন সেখানে গিয়ে আপনাকে 1 বছরের 2 বছরের চরিত্র আপনাকে ভরে দিবে, এরকম স্কুল আর কলেজ আছে, ভার্সিটি আছে? নাই। আপনাকে সর্বদা জ্ঞান হওয়া থেকে নিয়ে সাবালক হওয়া পর্যন্ত, সাবালক থেকে নিয়ে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত চরিত্রকে নিজেকে রক্ষা করতে হয়। আর এই সাবালক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আর যখন 60, 70, 65 বছর হলো, তখন চরিত্রকে রক্ষা করে হাজি আব্দুল সাত্তার, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত নাম হচ্ছে, আর এমন এক জায়গাতে জেনা করতে গিয়ে ফেঁসে গেল। তা আপনারা কথা বলেন, 63 বছর বয়সে যদি জেনা করে তাহলে ওই দিনটারই বলবে যে সে খারাপ, না 65 বছরই খারাপ? হ্যাঁ, তার চরিত্রকে খারাপ করার জন্য কয়টা লিক? একটা লিক। এই জন্য আগে চরিত্রের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগে চরিত্রকে তোমরা বানাও। কেন? এই চরিত্রই তোমাদের জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে যাবে। এবার দেখেন, সাউন্ড দিতে বলেন তো, মাইকম্যান কই? এই কি সাউন্ড বাড়াইছো না কমাইছো? সাউন্ড একটু দেন ভিতরে। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কোন কাজটি, কোন কর্মটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী বললেন, আল ফাহমু ওয়াল ফারজ, একটা হলো মুখমণ্ডল আর একটা হলো লজ্জা স্থান। মুখমণ্ডল আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। তার মানে মুখমণ্ডল, এই জিহ্বা কত খাতরা। মুখমণ্ডল আল্লাহ দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, মানে আপনি যেটা মন চাইবে সেটা বলা যাবে না। যারা ইমানদার হবে, যারা চালাক হবে, এরা কোনোদিন যেন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। আর যাদের কথা কম হবে, যাদের কথা কম হবে, তাদের কথার মূল্য বেশি হবে। তার মানে আল্লাহর নবী এই জিহ্বার কথা বলেছেন, মুখমণ্ডলের কথা বলেছেন। এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই মুখ দিয়ে যদি পৃথিবীর বুকে যদি কোনো চায়ের দোকানে বসে যদি আড্ডা পিটেন, মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, তাহলে এই মুখের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল, তোমরা ভালো ভালো কথা বলো,
ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, তোমরা প্রয়োজনীয় তোমরা কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলবে না। নচেত আউলিয়াসমুত, তোমরা চুপ থাকো, মুখে জবানকে কন্ট্রোল করো, নচেত এই মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। আপনি যা কথা বলছেন, দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, সমস্ত কথা তারা লিখছেন। আপনার প্রত্যেকটা কথার যেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য মুখে অযথা ব্যবহার করা যাবে না, নচেত এই মুখের কারণে জাহান্নামে চলে যেতে হবে। তারপর নবীজি লজ্জা স্থানের কথা বললেন। মানুষ বেশিরভাগ যেটা পাপ করে সেটা লজ্জা স্থানের জন্য পাপ করে। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ অনেক জায়গাতেই শুধু বলেছেন, হে মুমিন সকল, তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের সরঙ্গার হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই তার মানে এতবার বিভিন্ন জায়গাতে শুধু লজ্জা স্থান হেফাজতের কথা বলা আছে। কেন? এই দুইটা যদি খারাপ পথে যদি ব্যবহার হয়ে যায়, তাহলে এই দুটার কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি মুখ জবান এবং লজ্জা স্থান এবং মুখ এই দুইটার যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। তোমরা যদি জবান এবং মুখ এবং লজ্জা স্থানের যদি তোমরা হেফাজত করো, জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। তাহলে মুখ কত বড় ডেঞ্জার, বিপদ। কথা বলছেন খুব ভালো লাগছে, চায়ের দোকানে 5 ঘন্টা, 1 কাপ চায়ের জন্য 5 ঘন্টা এমনি লেকচার দেয়, এরকম আছে না? নাই আছে। এইগুলো করা যাবে না। আমাদের ইন্ডিয়াতে আবার আছে, ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করার পর কোরআন পড়বে কি, চলে গেল চায়ের দোকান, 1 কাপ চা খেতে পেলে চলবে সকাল 9টা পর্যন্ত, প্রধান বক্তা চায়ের দোকানের। আপনাদের এলাকায় নাই? নাই, থাকবে সব জায়গাতে। কেন? এগুলো বললে তো পড়াশোনা করতে হয় না চায়ের দোকানে, এমনিতেই 6 ঘন্টা চলে যায়। আর স্টাইল এলিয়ে আসেন, বলেন 5 মিনিট সময়, বলছে আসসালামু আলাইকুম, তার মুখ দিয়ে বের হবে না, আগে কাঁপতে শুরু করতে। এবার দেখেন, জাহান্নাম যাওয়ার 2টা কারণ, সেটা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। খুব মনে রাখেন পয়েন্টগুলো। আর 2টা কি বললাম, যে দুনিয়াকে যে বেশি অগ্রাধিকার দিবে এবং যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, তাদের জন্য জাহান্নাম। 4টা হলো। এবার একটা হাদিস শুনেন, হাদিস বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর মুখ ফিরিয়ে বসলেন। আপনারা আপনাদের মসজিদে ইমাম সাহেব সালাতের পর মুখ ফিরিয়ে বসে না? বসে না? মুসাল্লির দিকে বসে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসার পর আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? বলছেন না। সাহাবীরা আবার প্রশ্ন করছেন, আল্লাহ নবী আপনি স্বপ্ন দেখেছেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা কি? সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল বলেন, আমরা শুনবো। তা আল্লাহ রসুল বলতে আরম্ভ করলেন, সাহাবীরা রাত্রিতে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তাকে পাথর মেরে 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 যেন তাকে আঘাত করছে। যখন তাকে পাথর মারা হয়, তার মাথা যেন চৌচির হয়ে যায়। আবার যখন পাথরটা নিয়ে আসে, আবার যেন পূর্বের নেই, মাথাটা যেন ভালো হয়ে যায়। আবার তাকে পরস্পর যেন তাকে পাথর মেরে আঘাত করা হয়। নবীজি বলছেন, জিব্রাইল মান হাউলাই, এরা কারা?
এদের কারা, এরা কেন, এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে বাড়ুন, আপনি সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে চলুন, আপনাকে যেন পরে বলা হবে। নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। খেতে যেতে দেখতে পেলাম সেখানে তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, ভেতরটা যেন সংকীর্ণতা রয়েছে, আর ওপরটা যেন, ভিতরটা যেন প্রশস্ত, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে। এইভাবে সেই আগুনের ভিতরে যেন মানুষ চিৎকার করেছে। সেই আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী, নারী আর পুরুষ সেখানে চিৎকার করেছে। আমি তখন জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে বাড়ুন, আরো আপনি সামনে অগ্রসর হন, আপনাকে পরে যেন বলা হবে। নবীজি বলছেন, আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 আমি দেখতে পেলাম একটা নদী। সেই নদীটা পানির নদী নয়, দুধের নদী নয়, সেই রক্তের পচা, দুর্গন্ধময় যুগ্ম পচা রক্তের নদী। সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে, পুনরায় তাদেরকে পাথর মেরে মেরে আবার যেন সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল আপনি বলেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার তখন জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা সর্বপ্রথম যেটা দেখতে পেলেন, একজন যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তাকে পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হচ্ছে। এর কারণটা হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, দুনিয়াতে কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, তারপরে যেন এরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই, দুনিয়ার বুকে এরা কোরআন অনুযায়ী যেন দুনিয়াতে আমল করে নাই। এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। যারা আলেম, যারা হাফিজ, যারা মাওলানা, আমি এদেরকে খাস করে বলছি এটাই নয়, যারা পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আমার সামনে যারা আছেন, যারা কোরআন শিক্ষা করেছেন, কোরআন পড়তে জানেন, আর যদি কোরআনকে শুধু রমজান মাসে তেলাওয়াত করেন, আর রমজান মাস যখন শেষ হয়ে গেল আবার যেন তাকে সুকেশে আলমারিতে যেন সুসজ্জিত করে সাজিয়ে রেখে দিলেন, এক আঙুল পর্যন্ত ধুলা পড়ে যায়। আবার যখন সামনে রমজান মাস আসবে, আবার কখন কোরআনটা তেলাওয়াত করা হবে। নচেত যারা এইভাবে বছরে শুধু রমজান মাসে তেলাওয়াত করবে, বাকি 11 মাস খুলবে না, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারপরে যেন কোরআন তেলাওয়াত করবে না, তাদেরকে এই ধরনের যেন শাস্তি দেওয়া হবে। আগে প্রায় মসজিদে মাগরিব পর, এশার পর, ফজর পর মুসাল্লিরা সালাত আদায় করে তাড়াতাড়ি কোরআনটা নিয়ে বসতো, হলো কিছুটা 5 লাইন কিংবা 1 পৃষ্ঠা পড়তো, পড়তো না? পড়তো না? আর এখন তাড়াতাড়ি করে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম যেমন ফিরিয়ে দিল, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল। দুয়া বলবে, আরও কিছু কিছু মসজিদে আবার গল্প শুরু করে দেয়। যারা ক্যাশিয়ার আছে, যারা সেক্রেটারি আছে, সারা দিন বাদ গেল, সলাতের পর কি লাগবে ইমাম সাহেব বলেন, খাবার এসেছে তো? আপনাদের এলাকায় নাই? সলাতের পর সালাম ফিরার পর তার সময় হয়, আর সময় নাই। কেন? সেই যে দুয়াই জানে না যে সালাম ফিরার পর কি দোয়া আছে। এমন সেক্রেটারি আর এমন সভাপতি করা হয়েছে, ও দুয়াই জানে না। ও বাচ্চারা টাকা আছে বলে আপনারা রেখেছেন ওকে, তো বলবেটা কি? ও তো অধম ব্যক্তি, তার তো জ্ঞান নাই। সালাম ফিরার পর কতটা ফজিলত আছে, আয়াতুল কুরসি পড়লে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কতগুলো দোয়া আছে, তা তো জানা নাই, তো কি বলবে? আজকে আমাদের সমাজের ভিতরে ভাইরাস সৃষ্টি হচ্ছে।
কোরআন তেলাওয়াত হচ্ছে না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। এটা ভুল আপনারা করবেন না। ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাত উঁচু করে দেখেন, যারাই পড়তে জানেন কিছুটা হলো তেলাওয়াত করবেন। নাচের অবস্থা আমাদের খুব খারাপ, শোচনীয় অবস্থা। নাম্বার 2, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আপনি যেটা তন্দুর আখার মতো, তন্দুর চুলার মতো দেখতে পেলেন, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে আর ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে। ভিতরে নারী পুরুষ আর নারী উভয় যেন চিৎকার করেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই ধরনের শাস্তির কারণ হলো দুনিয়ার বুকে এরা ব্যভিচার করেছে, দুনিয়ার বুকে এরা জেনা করেছে। জেনা কারনেওয়ালি ছেলে এবং মেয়ে এবং ছেলে যারা ব্যভিচার করবে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। তার মানে কত রকম জেনার বিভাজন রয়েছে। একটা মেয়ে মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে জিনা করা, আমরা জানি এটাই জেনা, জি এটাও জেনা, কিন্তু জেনার অনেক রকম তা বিভাজন রয়েছে। একটা মহিলা যখন তার বেপরদা হয়ে চলবে, একটা পুরুষ যখন তার ওপরে নজর ফেলবে, তখন তার মহিলার সৌন্দর্য দেখে যখন সে আনন্দ ভোগ করবে, এটাও তার জন্য গুনাহ। তাহলে জেনার কতটা রকম বিভাজন রয়েছে। অন্তরের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়। তার মানে যে ব্যক্তি একটা মহিলাকে দেখে অন্তরে পরিকল্পনা করে নেবে, তাহলে তার অন্তরের জেনা হয়। হাত দিয়ে ধরবে, হাতের জেনা হয়। পা দিয়ে যাবে, অগ্রসর হবে মহিলার দিকে, এটাও তার জেনা হয়। তার মানে জেনার বিভিন্ন ধরন রয়েছে। যারা এইভাবে যারা জেনা করবে তাদেরকে আল্লাহ এই রকম তন্দুর চুলার মতো আগুনের ভিতরে উভয় নারী পুরুষকে অ্যাপ্রোচিং করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 3 নাম্বার নবীজিকে বলছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর যেটা আপনি দেখতে পেলেন এমন একটি জায়গা, সেইটা নদী একবারে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে যেন পুরুষ আর নারী স্নান, সেই রক্তের নদী যেন মানুষ সাঁতার কাটছে। এই সাঁতার কাটতে কাটতে তাদেরকে পাথর মেরে মেরে যেন আঘাত করা হচ্ছে। দুনিয়ার বুকে এরা সুদ খেয়েছে, সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা। যারাই সুদ দেবে, যারাই সুদ খাবে, তাদেরকে এই ধরনের রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। তার মানে বর্তমান সমাজে এখন সুদ থেকে বেঁচে থাকা খুব কঠিন হয়ে গিয়েছে। ইমানদার হতে গেলে সুদ থেকে বেঁচে থাকতে হবে, নচেত রক্তের পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলে দেওয়ার পর তাকে পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হবে। এবার কথা বলেন, আলোচনা চলছে কি বলেন তো, বিষয়ের নাম কি? জাহান্নাম যাওয়ার কারণ। তো জেনা কে করে, ছাগল গরু না মানুষ? মানুষ। সুদ কে খায়? ছাগলে, মানুষ। বাংলাদেশে সুদ চলছে? চলে না, মোটামুটি না। এটা মুসলিম কান্ট্রি তো, হ্যাঁ এটা মুসলিম কান্ট্রি। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে বাঁচায়, আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, কত বড় গুনাহ সুদটা, কত বড় গুনাহ, কত বড় গুনাহ জি। একটু চিন্তা করেন তো, যে সুদ খাবে আর যে দেবে একই সম পরিমাণ গুনাহ। সব চাইতে নিম্নতম গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। তো এখন যদি একজন সুদখোরকে বলে না সুদখোর, তো সে মনে মনে হাসবে যে আমি সুদখোর, অতটা মাথায় নিবে না। আর তাকে বলে এই জেনাখোর, নিবে না মাথায়? কথা বলে না কেন? নিবে। তো সুদখোর আর জেনাখোর যদি বলেন, তাহলে কি দুই রকম না একই রকম? একই রকম। তবে কেন মাথায় লিছে? খুব সাবধান, খুব সাবধান। এখন বর্তমান পরিস্থিতি, সুদ থেকে বাঁচা খুব বড় দায়। একটা হাদিস আছে, তিরমিজির হাদিস, কিয়ামতের
পূর্বে কিয়ামতের লক্ষণ যে আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় চলে আসবে যে ইমানকে রাখা, ইমান বেঁচে থাকা হাতে মনে হচ্ছে আগুনকে নিয়ে আছে, এরকম কষ্টকর হয়ে যাবে। তাহলে আমাদেরকে কষ্ট হলেও বেঁচে চলতে হবে, ঠিক আছে? আর কি কারণ আছে? এখানে 3টা কারণ বললাম। এবার সূরা হুমাযা থেকে 2টা কারণ বলছি জাহান্নাম যাওয়ার কারণ। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার 2টি এখানে কারণ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ। 1 নাম্বার হলো যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে। তার মানে আব্দুল কাইয়্যুম আপনাদের এখানে মাদ্রাসায় 2 ঘন্টা আলোচনা করলো, এখানে 2 ঘন্টা আলোচনা করার পর আব্দুল কাইয়্যুমের যা ভুল হয়েছে, আব্দুল কাইয়্যুমকে না বলে যেন সকালে চায়ের দোকানে গীবত করবে। তো যারা মানুষের সামনে এবং পিছনে যারা মানুষকে অপমান করবে আর যারা মানুষের গীবত করবে তাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে, হোতামা নামক জাহান্নাম। এটা 1 নাম্বার। নাম্বার 2 আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, মালকে যেন জমা করে রাখবে। সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল যেন আমার চিরকালের যেন সঙ্গী হবে, এই নিয়ত সে ভাববে। কিন্তু তুমি কি তোমার ইতিহাসটাকে লক্ষ্য করো না? এই মালধন ছিল তোমার বাবার, তার আগে ছিল তোমার দাদার, যখন তোমার দাদা মারা গেল তার হলো তারপরে তোমার বাবার, তারপর যখন তোমার বাবা মারা গেল হলো তোমার, আবার তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, যখন তুমি বিদায় নেবে ওই মালের মালিকানা সে তার হ্যান্ডেলটা তার হাতেই চলে যাবে। এটাকে তুমি একবার লক্ষ্য করো না? স্বচক্ষে দেখার পর কেন তুমি মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গী হবে? তো আমার আল্লাহ বলছেন না না না, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, লাইম্বাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন হে নবী ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে দুনিয়ার আগুন, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। এই দুনিয়ার আগুন যদি এখন দুনিয়ার আগুন, এটা হলো আপনার জ্বালানি আগুন, আমার আপনার জ্বালানি আগুন। এই আগুনটিকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের কত গুণ বেশি তেজ, ৭০ গুণ বেশি তেজ। তার মানে আল্লাহ নিজে জাহান্নামের ব্যাপারে বলেছেন এটা হলো আমার জ্বালানি আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী এবং জমিনকে, নবমণ্ডল ভূমণ্ডলকে বানাতে গিয়ে আমার আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আসমান জমিনকে, নবমণ্ডল ভূমণ্ডলকে বানিয়েছেন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিনকে আল্লাহ বানিয়েছেন। আসমান জমিনকে বানাতে গিয়ে আল্লাহ কোন রকম লেবার লাগাই নাই, তিনি বলেছেন কোন হয়ে যাও, ততক্ষণ সেটাই হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ জাহান্নামকে বলে নাই জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, না না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যাপারে এটা বলে নাই। জাহান্নামকে বানাবার আগে আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস 2591 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর
নার, জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমার, একবারে লাল, জাহান্নামের আগুন যেন লাল। যখন আবার তৃতীয়বার জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আবার যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, 3000 বছর ধর যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো জাহান্নামের আগুনের রং হয়ে যাবে কালো। এখন যদি দুনিয়াতে আগুনকে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে অন্ধকারটাকে যেন ঠেলে আলোকিত করে দেবে। কিন্তু জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলে দেওয়া হবে, তখন চিৎকার করবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। এটাই হলো হোতামা নামক জাহান্নাম। এর ভিতরে কারা যাবে না? তো যারা মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, এবং আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এবং মালকে জমা করে করে গুছিয়ে রাখবে। সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথে হবে। তাদেরকেই জাহান্নামে ফেলে দেওয়া হবে।